কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। কাঁঠালের অনেক ধরনের পদ হয়, মানে রান্না করা যায়। তো আজকে একটা বিশেষ রান্না আপনাদের সাথে শেয়ার করব, ইচল রান্না। এই ইচল রান্না করতে গেলে কাঁঠালটা কীভাবে প্রসেস করতে হবে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব ধাপে ধাপে। এই কাঁঠালের ইঁচড় বাংলাদেশের দক্ষিণবঙ্গে খুবই জনপ্রিয় ইঁচড় রান্না, কিন্তু আমরা উত্তরবঙ্গে এটাকে দেখি আবার ইঁচড় হিসাবে খায় না। এটাকে তারা খায় হচ্ছে এর ভিতরে যে কোয়াগুলো হয়, সে কোয়াগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেয়, ছাড়িয়ে নিয়ে সেটা আবার সিদ্ধ করার পরে তারপরে খায়। হাতে এরকম তেল দিয়ে নিতে হবে, যাতে করে আপনার হাতে আঠা না লাগে। এবার দেখতে পাচ্ছেন আমরা কাঁটাটাকে প্রসেস করে ফেলেছি। এখন আরও একটা প্রসেস করতে হবে। এই যে টুকরো করা অংশ থেকে এই কাঁঠালটাকে আলাদা করতে হবে। এইটা দেখছেন, এটা হচ্ছে কাঁঠালের সাইডের অংশ, যেটা সাইডে থাকে, এটা আলাদা করে কেটে দুই ভাগ করতে হবে অংশ। এবং এটা মনে রাখতে হবে, এই যে জিনিসটা আছে যেটা কাঁঠালের ভিতরের অংশ, এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র যে কোয়া যেটাকে বলি, যেটা আসলে আমরা পাকলে খাই, সেটাকেই আমরা রাখবো, আর বাকিটাকে কিন্তু আমরা ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমাদেরকে এরকম অংশ করে নিতে হবে। আপনার রান্নার উপযোগী সাইজ করে নিয়ে আপনি রান্না করতে পারেন। এরপরের ধাপে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে রান্না করতে হয় এবং সাথে কী কী উপকরণ থাকবে। খোসা ছাড়ানোর পরে কাঁঠালের দুইটা অংশ হয়। একটা অংশ হচ্ছে যেটা রান্না করতে হয়, এবং আর একটা অংশ যেটা কাঁঠালের বিচি, সেটাও রান্নার সাথে দেওয়া যায়, যেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন রান্না শুরু করছি। রান্নার প্রথমে হচ্ছে যে আপনার তৈরিকৃত যে কাঁঠালের যে অংশটা আছে সেটা দিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিতে হবে, এবং সাথে সাথে কী কী উপকরণ সেটাও আমরা এখনই দেখা দিচ্ছি। আমাদের উপকরণের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো আপনি সবই আপনার পরিমাণ মতো দিয়ে দিলেন। এবার হচ্ছে চিংড়ি মাছ। আপনারা জানেন দক্ষিণবঙ্গে চিংড়ি মাছ খুবই বিখ্যাত। এই ইঁচড়টা মূলত হচ্ছে চিংড়ি মাছের সাথে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন তাহলে এটা অনেক মজাদার হবে। আর সাথে আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। হলুদ, এবার একটু শুকনা মরিচ, নারকেলের দুধ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে এটার টেস্ট এবং একটু তেল তেল ভাব হবে, যেটা আপনার খাওয়ার জন্য বেশ ভালোই লাগবে। রান্নার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসছে। তো কেটে রাখা হচ্ছে পেঁয়াজ, রসুন এবং হচ্ছে যে দারুচিনি দিয়ে এটা একটু বাগার দিতে হবে। ফাইনালি এখন আমরা বাগারটা দিচ্ছি। বাগার দিয়ে কিছু সময় নাড়াতে হবে। দিয়ে দিলে আমাদের এই কাঁঠালের রান্না, ইঁচড় রান্না, দক্ষিণবঙ্গের বিখ্যাত ইঁচড় রান্নার এই রেসিপিটা আমরা শেষ করতে হবে।